হ্যালো মাই গাইস, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে। আজকে আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগবে বলেই তো আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন নতুন টপিকের উপরে নতুন নতুন ভিডিও। অবশ্যই তোমাদের যদি একটি ভালো লেগে থাকে একটা করে লাইক করে দেবে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবেন না। তো চলো মূল ভিডিওতে ঢুকে পড়া যাক। আজকে আমি যাদেরকে নিয়ে কথা বলবো তাদেরকে তোমরা আগে থেকে প্রত্যেকেই চেনো, তবুও তোমাদের সাথে একটু ইন্ট্রোডিউস করে দিচ্ছি। যাদেরকে নিয়ে আমি কথা বলতে চাচ্ছি তারা হচ্ছে ভিলফুড কিচেনের সদস্য, অর্থাৎ এখানে আছে দুলালদা, রয়েছে খোকনদা এবং রয়েছে হ্যাপিদা, আর রয়েছিল আগে কে ছিল না চন্দন ভাই। তো চন্দন ভাই এখন নেই, সেটা আমরা সকলে জানি। চন্দন ভাই যখন মানে এই চ্যানেলে মাঝে মাঝে আসতো না, তখন কিন্তু সকলে কিন্তু মানে কমেন্ট করে ভরিয়ে দিত যে চন্দন ভাই কই, চন্দন ভাই কই, চন্দন ভাই কই। কারণ সেই মুখটা দেখার জন্য কিন্তু সকলেই অধীর আগ্রহে কিন্তু বসে থাকতো। কিন্তু আজ দেখো সেই চন্দন ভাই কিন্তু এই ভিলফুড কিচেন ছেড়ে দিয়ে নিজের মতন কাজ করছে। অবশ্যই ভাই তুমি যেখানেই কাজ করো না কেন ভালোভাবে কাজ করো এবং প্রতিষ্ঠিত হও, সেটাই আমরা সকলেই চাই। এবং তোমাদেরকে একটা কথা বলি, চন্দন ভাই কিন্তু আজকে টপিক নয়, টপিক কিন্তু অন্যজন। কারা টপিক না হচ্ছে এই দুলালদা, এই খোকনদা, এই হ্যাপিদা, ইনফ্যাক্ট এর যে অনার কাজলদা, এরা কিন্তু সকলেই আমার আজকে টপিক। এই টপিকের উপরে আমি তোমাদের কিছু প্রমাণ সহ তুলে ধরেছি, যেখানে তোমরা দেখতে পাবে বা জানতে পারবে যে এই মানুষগুলো অ্যাকচুয়াল সৎ কি অসৎ। এখানে কাল প্রশ্ন উঠছে যে এই যে মানুষগুলো ভিলফুড কিচেনে যে ফুল টিম রয়েছে, এটা কি সৎ না অসৎ? এই সৎ না অসৎ এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু আজকে আমি এই ভিডিওটা করেছি। এবার তোমরা বলবে, নিজেদের মতন বলবে যে না এরা সৎ, কেউ বলবে না এরা অসৎ। আচ্ছা বাবা, কিন্তু তোমাদেরকে তো প্রমাণ দিয়ে বলতে হবে যে এরা সৎ না অসৎ। এটা নিজেদের মনে যেটা চলে এলো সেটাই বললাম, সেটা তো করলে চলবে না। অবশ্যই তোমরা খুব ভালো করে জানো যে আমি প্রমাণ ছাড়া তো কথা বলি না, যে কারণে আজকে আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো যে ওরা সৎ না অসৎ। দেখো, একটা মানুষ যদি অসৎ হয় সে কিন্তু কখনোই অন্য মানুষের জন্য ভাববে না। কিন্তু এখানে দেখো, আমরা আমার ভিডিওতেই গতকালকে দেখেছি যে কাজলদা কি না ভিউয়ার্সদের জন্য কথা ভাবছে। কখন মানুষ পারে বলো তো ভিউয়ার্সদের জন্য বা সাধারণ মানুষদের জন্য কথা ভাবতে? যখন মনটা মানুষের বড় হয়। সুতরাং আমার এখান থেকে মনে হয় কাজলদা এবং তার ফুল টিম অবভিয়াসলি সৎ রয়েছে, সৎ, অ্যাকচুয়াল তারা সৎ। আর তাদের উপরে আরো যে অ্যালিগেশন গুলো রয়েছে যে তারা মানুষকে তাড়িয়ে দেয়, তারা ষড়যন্ত্র করে, এই যে কথাগুলো উঠছে এইগুলো কিন্তু একদম ভুল। কেন ভুল? একটা প্রমাণ আমি তোমাদের সামনে তুলে ধরি। আমরা বাজারে বাজার করতে আমাদের এক দাদার দোকানে আসুন, আমরা বাজারটা ছেড়ে দিই। দাদা আরে ফটো করো, কেন বলো দাদা কিলো এলা কি সবজি হবে সবজি নাও, এই দাও সবজি দাও, এটা বান্না কবি নাও, বান্না দাও ওইটাই দাও। বাজি দিলে কি হবে? বাজি দিলে টাইট হয়ে যায়। বাজি বলনা শুনিয়ে দাও আমি ভাই এখন কপি গ্রামবাসী সবাইকে বলছি যে আমাদের দাদার দোকানে আসবেন বাজার করতে, খুবই ভালো মানুষ আর দাম সঠিক পাবেন। আমি ঠিক আছে, এটা পুরি মাছ জন্য না। আচ্ছা, বালাজি দোকানের মালিক, আমাদের ইলাম বাজারের প্রসিদ্ধ কাপড়ের দোকান। এই ভাই আমার প্রতিদিনের হ্যালো, আর এই কাঞ্জিলা হচ্ছে আমার বহুত পুরনো ব্যবসাদার। হাই হ্যাঁ দুলাল আগে নাও, কি আছে লচ্ছে না কিটা না সরস্বতী বানাম বলো ইংরেজিতে, বানাম বলো ইংরেজিতে, সরস্বতী বানাম বলো, আগে বাংলা বানাম বলো, সরস্বতী বানামটা আগে বানাম। হ্যাঁ বলো, দলসেরা দলসে বইটা দিদি আর ইংরেজিতে এস এ আর এস ডাবল এ আর এস এইচ টি আই। একটা করে বলেছি, এস টা বলো না, কোনটা ভুলে যাবে না, একটা করে ভুলেছে, তার জন্য তোমাদেরকে পাঁচটা দিলাম। সরস্বতী পুজো ভালো করবে, ভালো করতে হবে, আকুল খাবে না। বিলফুড কিচেন বাসু না 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 বাসু না, এইগুলো লাগবে। আচ্ছা আচ্ছা লে আসি গেল এটা ভালো দাও। এই তো বেফুড হেলিকপ্টার থেকে 180 টাকা ভাই সে আগে পকড় লেগা ভাই। এই জঙ্গলে যদি ভাত থাকতো তাহলে টোটো নিয়ে আসতাম না, পুরো নিয়ে যেতাম। আমরা জানলে না তোমার কিছু নাই, আলুম করে দিতে পারি। এই কাজটা করতে যদি পারি মন থেকে খুব ভালো লাগবে। আর আপনারা যদি এই কাজে আপনারা সন্তুষ্ট হন তাহলে এভাবে আমাদের পাশে থাকবেন। আর এরকম ভাবে অনেক মানুষ অসহায় পড়ে আছে, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।
চলে এসেছি বন্ধুরা, এই দেখুন বাড়িটার অবস্থা দেখুন, সত্যি ও মা মাগো দেখো আসো বাড়ি আচ্ছা আসো বাইরে আসো দেখো তোমার জন্য আমরা কত কি নিয়ে আসছি। একদম কান্নাকাটি করবেন না, একদম কান্নাকাটি করবেন না। আপনার কোনো অভাব অভিযোগ কিছু যদি থাকে আমাদেরকে জানাবেন, আমরা এই দেখো এই সব আপনারই ছেলে, কোনো দুঃখ করবে না, কোনো কষ্ট করবে না। চন্দন রেখে ভাই ওই আমরা বস্তা নিয়ে আসছি ভাই, এখানটা আমরা পাত পেতে দিই। তোমার জন্য আমরা সবজি বাজার করে এনেছি, মুদি মুদি দোকানের দোকান বাজার এনেছি, এক বস্তা চাল এনেছি, এই তোমার জন্য শীতের বস্তা কম্বল এনেছি, এনেছি, তোমার পরনের একটা শাড়ি এনেছি, হ্যাঁ তোমার একটা শাড়ি এনেছি, হ্যাঁ তোমার কোনো দুঃখ নাই, কোনো দুঃখ করবে না। ঘর তোমার ঘর সব হবে। আপনার মুখের অনেক কথা আমরা শুনবো, আস্তে আস্তে কি কি এনেছি তুমি একবার দেখো। আমি ঠিকই দেখো, সব দেখো। বলি ছেলে পেলে ওই যে যেরকম বলতেছো তুমি, আমরা তো দেখো এই যে 4 জন 5 জন আমরা আইছি, আমরা কিন্তু সেই ছেলের মতন হয়ে তোমার কাছে পৌঁছেছি। তোমার সুবিধা, তোমার মনের দুঃখ, তোমার মনের আকাঙ্ক্ষা তোমরা আমাদের কাছে তুমি সবথেকে ভালো কি খাও? একটা লোকে আমাকে ঠেলা দিয়েছিল, এই ঠেলা দিয়ে ফেলেছিল, ইট ছিল এখানে, ইটের পরে কথা লাগছে, আর আটুটাতে দেখবেন আমার এই যে ভিড়ে উঠে গেছে। হ্যাঁ আর এই তো ভিড়ে নাই, এই যে বাবা এটা টুলটা এনে দাও, টুলটা ডাক্তার দেখায় না কেউ, আমি একবার হাসপাতালে গেলাম, একটা ইঞ্জেকশন দিয়েছে শুনছেন, তারপরে গেছে আর দেয় নাই, বলতে কি আমার গায়ে উঠে গেছিল, কি উঠে গেছিল, ঘা উঠে গেছিল সব, একটা ইনজেকশন দাও। একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে। আর ফিরে আবার গেলাম হাসপাতালে, টোটো করে বলছে কি আপনাকে দেওয়া হবে না, বাত আছে শরীরে, বাত আছে, লিভারে ব্যথা আছে। চিকিৎসার ব্যবস্থা আছে, বিভিন্ন রকম প্রসেস আছে, আমরা সেটা নিয়ে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে বাবা, আমার এই বাবার আর কোথায় পাবো? অবশ্যই করব, অবশ্যই আমরা চেষ্টা করব। তাহলে এখন ভাত দেয় নাই, এই ও ছেলে নাই, এই বড় ছেলে, ওই নাতি মাইয়ের ঘরে নাতি মাইয়া নাই, এক মুঠো ভাত খেয়ে দিয়ে গেল, না খেয়ে পড়ে গেছে। না খেয়ে রয়েছে কাল থেকে হ্যাঁ কাল চা করে খাইছি, চা করে? সকালে আবার চা করেছি। আচ্ছা, এই যে অসুবিধাটা তোমার, এই যে একা একা দিন যাপন করছো, এটা কত এই 6 মাস থেকে 6 মাস থেকে? 6 মাস থেকে আমি কষ্ট করছি, এই 6 মাস থেকে আমাদের দেখেন আমি সব করে খেতে পারি বাবা। এই 32 মিলিয়ন বিভূতির জায়গা ছিল, এই যে 32 মিলিয়ন বিভূতি সব আমি ভিটে বাড়ি কেটে জমি করছি, জমি করে মেয়েকে দিয়েছি, এই মেজর ছেলেকে দিয়েছি, বড় ছেলেকে দিয়েছি, আর এই যে ছোট ছেলের জন্য রেখেছি ওর বাবার নামে, ওই জন্য ছোট ছেলেটাকে মেরে করে গেছে। এখন তোমার কিভাবে চলছে? এখন ওই চাইলে চিন্তা খাই কি করবো, ওই কন্ট্রোলের চাল দেয়, কন্ট্রোলের চাল দেয়, কন্ট্রোল চালাছো? আর সন্তানাদি নেই? আর তোমার ছেলে নেই? আচ্ছা ও বিচার করবো শেষে, বিচার হবে বাবা। তোমরা যে আবার কি করছো, তোমরা এই ভালো পাবে, ঠিক পাবে, আর আমার যে কি জ্বালা ভোগ করতে দিচ্ছে এও পাবে বাবা। তো কিছু কথা মনে আসে, অনেক কথা না বলা হয়। তো যে মা বাবা আমাদেরকে জন্ম দেওয়ার পরে তো অনেক কথা, অনেক বুকের ভিতরে অনেক কষ্ট বেদনা জমা থাকে। ভাবে যে সন্তান বড় হলে কাজকর্ম করার পরে সেই ব্যথা বেদনা দূর হবে, কিন্তু আদেও আমরা যে সন্তান যে মায়ের গর্ভে জন্ম নিই, বাবার ওরা সে জন্ম নিয়ে যে আমাদের বড় করে, তারপরে যখন মা বাবার অবস্থা এরকম হয়, সত্যি আমরা কি করতে পারছি সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে প্রতিটা সন্তানেরই কর্তব্য তার মা বাবাকে দেখাশোনার। তার মা বাবা যখন ছোট হয়ে যায়, যখন বিয়ে দেয়, বিয়ে দেওয়ার পরে আমার যখন একটা সন্তান হয়, আমার সন্তানের প্রতি যেরকম আমার মায়া মমতা লাগে, যে সেই রকমই মা বাবা তখন সন্তানের রূপ নেয়, তখন মা বাবাকে সেভাবেই দেখতে হয়। আমরা অনেকেই আছি মা বাবাকে দেখি না। সত্যি আজকে হয়তো আমরা ভালো খাচ্ছি, মা বাবা কিছু খেতে পারছে না, কিন্তু এটা বড় কথা নয়, ঈশ্বর উপরে ঠিক দেখছে এই দিনটা। আজকে যেমন আমি আমার মা বাবাকে দেখলাম না, একদিন আসবে আমার সন্তানও আমাকে দেখবে না। সবাইকে হাত জোড় করে বলছি, মা বাবা অমূল্য রতন, কেউ ফেলে দিও না, মা বাবাকে বুকে রেখে সারা জীবন কাটিয়ে দিও। মা বাবার পিছনে অর্থ ব্যয় করলে সেটাকে ব্যয় বলে না, সেটাকে বলে সম্পদ। যে আমি আমার বাবার পিছনে, মায়ের পিছনে যে অর্থ ব্যয় করি সেটাকে ব্যয় বলে না, সেটাকে সম্পদ বলে। আমি সম্পদের পিছনে সম্পদ ঢাললাম, ইমোশনাল হয়ে যাচ্ছে, চোখে জল চলে আসছে বন্ধুরা। আর আমরা সেই পিতামাতাকে যেমন শিশুকালে কোলে করে আমরা সন্তানদেরকে মানুষ করে তুলি, বৃদ্ধ হয়ে গেলে মা বাবা তদ্রূপ শিশু স্বরূপ হয়ে যায়। তাদেরকে যদি আমরা একটু কোলে করে মানুষ করতে পারি, হয়তো সেই সন্তানের কর্তব্যটাই পালন করা হয়, সেটাই সম্পদে পরিণত হয়, সেটাই আগামী দিনের আশীর্বাদ স্বরূপে আমাদের শিহরে থাকে। কেউ মা বাবাকে কষ্ট দেবেন না, মা বাবাকে শ্রদ্ধা ভক্তি করবেন, মা বাবাকে সেবা যত্ন করলে মনে করবেন ঈশ্বরের সেবাই করছি। আর সব থেকে বড় কথা হচ্ছে মানব জীবনে সব থেকে বড় কাজ হচ্ছে তিনটি। এক, মা বাবার প্রতি সেবা, তারপর আসছে ভগবানের প্রতি সেবা। এই দুটো কাজে ছাড়া তারপরে আরেকটা বিশাল বড় কাজ, সমস্ত অসহায় মায়েরা বোনেরা পড়ে আছেন, তাদের পাশে গিয়ে মানুষের পাশে দাঁড়ানো, এটাও একটা বড় কাজ। তো আমরা সবাই মিলে চলে এসেছি এই আমাদের মায়ের কাছে। খুবই দুঃখজনক এই দৃশ্য, ভাষায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়। যতদিন আমরা চারটে মানুষ বেঁচে থাকবো, আমরা সর্বদাই এরকম অসহায় মানুষের পাশে এসে দাঁড়াবো। আর আপনারাও আমাদের পাশে এসে দাঁড়াবেন, যাতে আমরা এই অসহায় দরিদ্র মানুষরা যাতে কোনো সময় অভাবে দুবেলা দুমুঠো খেতে পায়, ঠিক এইরকম পরিকল্পনা নিয়ে আমরা এসে পড়েছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর সত্যিকার আজকে আমি আরেক মা পেলাম, সত্যি বাবা আশীর্বাদ করি, আর বুকটা পুরো গর্বে ভরে গিয়েছে। আজ থেকে আমরা চারজন, তোমার ছেলে মনে আমি ছেলের মতো নালা করছি, আমি আপনি করিনি, আমি করেছি। বেশ ঠিক আছে, তোমার চিন্তা নেই। এই দেখো তোমার জন্য সোয়াবিন, তোমার জন্য সোয়াবিন এনেছি, 15টা ডিম এনেছি। একা মানুষ বেশি আনিনি, নষ্ট হয়ে যাবে। 15টা ডিম এনেছি, শুকনো লঙ্কা, বিস্কুট, চা পাতির ডাল, এই যে তেল, সমস্ত কিছু আমরা নিয়ে এসেছি। আর এই বাবা এই বাবা সন্তানের জন্য হয়তো কষ্ট, তোমার জন্য যা আমাদের মনে যা ধরেছে আমরা তাই নিয়ে এসেছি। আর যাবো, তাহলে আমি একটু ভিতরে যাবো, ঘরটা একটু দেখবো। অবশ্যই দেখো। বাবা কোথায় রাখবো? এখানে। এই দেখেন এই বৃষ্টি আসলে পরে একবার হয়েছে যাবে। সত্যি দেখুন বন্ধুরা, এরকম দৃশ্য হয়তো আপনারা কোনোদিন দেখেনি। আর আজ আমরা এই দৃশ্যটা দেখে আমাদের বুকের ভিতরটা সত্যি কেঁপে উঠছে। হয়তো সারা জীবনের মতো হয়তো এনাকে আমরা ততটা কিছু দিতে পারি না পারি, কিন্তু কয়েকটা দিন একটা মাস উনি নিশ্চিন্তে দুটো চাল ফুটিয়ে দুটো ভাত উনি রান্না করে খেতে পারেন। হ্যাঁ, তো আপনারাও এইভাবে আমাদের পাশে থাকবেন আর আমাদের কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমরা হয়তো এনাকে
অনেক দিনের জন্য আমরা বিভিন্ন রকম ভাবে ওনার পাশে দাঁড়াবো, সাহায্যের হাত আমরা বাড়াতে পারবো। একদম একদম ঠিকই কথা বলেছো। এবার অবস্থা হচ্ছে যে দেওয়াল ফেটে পড়ছে, ছাউনি গলে পড়ছে, এই যে দেওয়াল ভেঙে যাচ্ছে, এর একটা ঘরের একটা ব্যবস্থা আমাদের করতে হয়। বর্ষা এখন যেহেতু শীত, তো জল পড়বে না, বর্ষা খুবই সমস্যা। তো সবথেকে চাইলে অনেক টাকা চাই। আর তবে সবথেকে বড় কথা হচ্ছে যে দেখুন আমরা দীর্ঘদিন ধরেই মানুষের পাশে আছি। আপনারা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন অন্য রূপে মানুষকে খাওয়াচ্ছিলাম, খাবার দিচ্ছিলেন, আজকে না হয় আমরা সকলে একটু অন্য রূপেই আসি। আসুন না আপনারা আমাদের সঙ্গে এনার বাড়িটা বানিয়ে দিই, যদি পারি আপনারা একটু সাহায্য করেন, একটু সহযোগিতা করবেন, যাতে না চালাটা আমরা একটু ঠিক করে দিতে পারি। সেই ব্যবস্থা আমরা একটু করে দিই, আমাদের কর্তব্য। যেহেতু আমরা আপনাদেরকে নিয়ে কাজ করছি, আপনাদেরকে ছাড়া করছি না, আপনারা এগিয়ে আসুন আর আমরাও আছি, যতটা সম্ভব আমাদের দিক থেকে দিয়ে এনার বাড়িটা বানিয়ে দেবো। তবে জানেন, অন্নদান, বস্ত্রদান আর গৃহদান এর থেকে বড় দান আর কিছু হয় না। তারপর অনেকে বলে আরে একা এসেছি একাই চলে যাবো, কিন্তু না, কথাটা ভুল। দুজন ছাড়া আসা যায় না, আর চারজন ছাড়া যাওয়া যায় না। তাই এই আমার বুড়ি মা, আমরা চারজন আমরা চলে এসেছি কান্না দেওয়ার জন্য। সেই কান্না নেবো, আমরা বহন করবো এনার কাছে এসে। আমরা এসেছি আজকে বাজার নিয়ে, আবার খবর নেবো, এনার শেষ হয়ে গেলে আবার আসবো, আবার এসে আবার আমরা দিই। আর আপনারা যদি আমাদের পাশে থাকেন, যতদিন এনারা বাঁচবেন ততদিন আমরা এনাদের পাশে আছি। কানবেন না, একদম কানবেন না, আমরা সবাই একদম কান্না করবেন না। একদম আমার পাশে আছি, আবার খবর নিয়ে যাবো, আবার দিয়ে যাবো, ঠিক আছে? তাই ছিল ভগবান, ভগবান। বিছানাতে কম্বলটা বিছিয়ে দাও, ব্ল্যাঙ্কেট রেডি করে দাও, ঠিক আছে? ওটা আস্তে করে ঢাকা নেবে। এটা বালিশ, আমরা বস্তা দিয়ে বানাচ্ছি। এটা বালিশ নিতে পারছি না, হ্যাঁ, বালিশ। এটা ধরো তো ভাই। এনার মশাই বিছানা ঠিক কোন করো। অবস্থা? বাস এগুলো এখানে থাক। এটা না, এগুলো না, এটা থাক, এটা থাক, না নালে দাও, এটা দাও। ওই নিচে দিই। সুন্দর করে নিচে দাও। এই নাও। লম্বা লম্বা দিকটা কোনটা রয়েছে, লম্বা চওড়া? এই যে, এইভাবে কাটো। যে মা বয়স্ক, মানে দুঃখের সাথী, এই একমাত্র সঙ্গীত। এই এই যে বিছানা করে দিয়েছি বন্ধ না, রেখে দেবা। ওই আর এটার নোংরা জিনিস আর উপরে, এটার উপরে তোমার এই কম্বলটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ? এই যে বিছানা করে দিয়েছি, তুমি সুন্দর, তোমার ঠান্ডা লাগবে না, আশা করি। ওটা ধরো, ধরো, দাঁড়ান। দেশলাই। দেশলাই সব আছে, এই যে গাড়ি। এই গাড়ি বাজানো দিবেন না? আমি করছি এই যে আমার এই বুড়ো মায়ের ঘর, এখানে উনি রান্না করেন। তার রান্নার জায়গাতে বলছে যে বাবা তোরা আইসিস, তা একটু চা বানায় খাওয়াবো। আমি বললাম না, তোমাকে খাওয়াতে হবে না, দেখি তোমার ওইখানটা গিয়ে আমরাই বানিয়ে খাবো, লাল চা খাবো। এই যে ওনার সরঞ্জাম, এই যে হচ্ছে রান্নার এই একটা হাড়ি আছে এখানে, আচ্ছা। আর এখানে একটা কড়াই রাখা আছে, আর এখানে উনি বুড়ো মানুষ, তা একটা দুটো মুরগি টুরগি রাখে হয়তো, আমার মনে হয়। সে আবার নেই, খেয়ে দিয়ে নি তার চিন্তা। যাই হোক, ঘরটা দেখুন পরিস্থিতিটা কিরকম, মানে ঠিক বলে বোঝাতে পারবো না। মানে এই পরিস্থিতিটাকে মানে কিভাবে শেয়ার করবো, মানে বলে বোঝাতে পারবো না। বিভিন্ন ভাবে তো আমরা জীবন যাপন করি ঠিকই, কিন্তু এও একটা জীবন। আমি তো চা বানাই এর ভিতরে, এই যে উনুনে। এটা হচ্ছে সোয়াবিন, তুমি সোয়াবিন রান্না করে খাবা, হ্যাঁ? আলু আছে, এই সোয়াবিন এখন খাবা। ঠিক আছে, আলাদা করে কাট। এই যে কি আলাদা হবে? খাবা না? এই তোমার সাবান তেল, হ্যাঁ? এই তোমার আলাদা করে, হ্যাঁ? হ্যাঁ? আর এই যে তোমার হলুদ মশলা, এই কত পুরনো দিনের বাক্স। এটা কি আছে? এর মধ্যে কি আছে কাকিমা? ওই রাখো। আচ্ছা। এগুলো রাখবা। এই ব্যাগেই থাক, ব্যাগেই থাক। ব্যাগ। কত নিত্য প্রয়োজনীয় জিনিস, হ্যাঁ। এগুলো ব্যাগেই থাক। এখানে তোমার এই যে তেল, সাবান, এখানে অনেক কিছু আছে, এই দেখো, এই লবণ, লবণ, ডাল, ডাল, সব আছে। তোমার যা দরকার হবে বের করে নিয়ে খাবে, হ্যাঁ? বাস এর ভিতরেই থাকলো। এর ভিতরে থাকুক। আর এই চালের বস্তা। চালের এক কাজ করো, তাহলে কথা তুমি নিয়ে এসো, নাকি জায়গায় তুলে দাও। আমি রাখবো, তো লোক রাখবো। লোক ডাকতে হবে না, করে দিচ্ছে সবে। এসে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান গ্লাস, আচ্ছা, হ্যাঁ, অস্ট্রেলিয়া পাওয়া যায়। এটা হচ্ছে চায়না, তাই না? ইন্ডিয়ান না, তোমার হাতে ট্রেনিং এটা ইন্ডিয়ান। এটা হচ্ছে আমার গ্রাম বাংলার। ছোটবেলায় আমরা বাড়িতে এই, খেতাম। চন্দন। কাকিমা এইভাবেই খায়। কাকিমাকে দাও একটা। ঠাকুমা, এই আমরা বানাচ্ছি, তুমি আমরা বানাইছি, তুমি চা খাও। তুমি তো আগে খাও, তোমার না দিয়ে খাবো কি করে? খাও, চা খাও। মানে সুখে চা খাও। শোনো, তোমার ঘটি গ্লাস চায়ের কাপ কম আছে, এর সামনের দিন আসলে আমরা কাপ নিয়ে আসবো। তোমরা খাও, তারপর ফাঁকা করো, তারপর আমরা দুজন খাবো, খাও। ও, তোমারটা তোমার না, নাই। না, না, তাহলে না, চা কেমন হয়েছে? কষ্ট করে বানিয়েছি। আচ্ছা, তুমি এসো বানালো। হ্যাঁ, সেটা বলছি, চা কেমন হয়েছে? কষ্ট করে বানালে। হ্যাঁ বানি। ভাই ভাই সুপার। ও ঠাকুমা, চা 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 খাও, চা খাও। তুমি চা খাও, চা খাও। তুমি চা খাও। হ্যালো, কেমন বানাইছে খাইতে হবে? খাও। আমি খুদি। হ্যাঁ। আমা আল্লাহ খাও, মাগো, কেমন চাইছে? একদম চিন্তা করবে না, দুঃখ করবে না। মনের ব্যথা দূর হয়ে গেলে শরীরের ব্যথা আপনি দূর হয়ে যাবে। মনের ব্যথা হচ্ছে সবথেকে বড় ব্যথা। এই ব্যথা কাউকে বোঝানো যায় না, এই ব্যথার কোনো ওষুধ নাই, বুঝলে? শরীরের ব্যথা তো ওষুধ দিলে ঠিক হয়ে যাবে, কিন্তু মনের যে ব্যথা, এই ব্যথার ওষুধ কোথাও নেই। তো আমরা আছি, তোমার মনের কষ্ট ব্যথা আমরা সম্পূর্ণ দূর করার চেষ্টা করবো। যদি বন্ধুরা আপনারা আমাদের পাশে থাকেন, তাহলে এই অসহায় আমাদের ঠাকুমার মনের যে কষ্ট দুঃখ সব আমরা দূর করতে পারবো, তাই তো ঠাকুমা? ওরা খায়, আমি খাই, তুমি খাও, আমরা খাবো, আমাদের আমরা মায়ের কাছে এসেছিলাম আজকে, বয়স করিনি, তো যতটুকুনি পারলাম কিঞ্চিত পরিমাণে এনাকে এনার পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম। যাই হোক, একটা প্রণাম করে মাকে আমাদের ঠাকুমার কাছে এসেছি, যতটুকু পারি আমরা নিয়ে এসেছি ওনার জন্য, আবার খোঁজ নেবো। তুমি একদম চিন্তা করবে না, আমরা আছি, থাকবো, আর সময় মতো রান্না বান্না করে খেয়ে দিয়ে আরাম করবে, ঠিক আছে? চিন্তা নেই, আমরা আবার আসবো। তাহলে তোমরাই তো আমার ঠাকুর দেবতা, তোমরাই তো। আরে ঠাকুমা, রান্না বান্না করবা, ঘরে থাকবা, হ্যাঁ? কোথাও যাবা না, আর বিছানা করে দিচ্ছি, খাইয়ে দিয়া সে করবা, হ্যাঁ? মাঝে মাঝে আসবো। হ্যাঁ, তুই খেতে আসি মাঝে মধ্যে। হ্যাঁ, মাঝে মাঝে আসবো। আমার তো ভালো হয়, একদিন রান্না করবো, রান্না করবো। তুমি কি ভালো খাবো? আমি কি ভালো? সবথেকে তোমার কি ভালো পছন্দ? লাগে? পছন্দ, যে আমি এই জিনিসটা খেতে চাই। এই আমার কাটা ছাড়া মাছ আছে, কাটা ছাড়া মাছের মতো। তোমার যা খেতে ভালো লাগে, তোমার এখানে এসে আমরা সুন্দরভাবে তোমাকে নিয়ে একটা হাসি করে ভিডিও বানিয়ে দেবো, আর তোমাকে ভালো মতো খাই দেবো। আর আমরা যেভাবে এলাম, যা দিয়ে গেলাম, তুমি খুশি হতো? হ্যাঁ, আমি খুশি বাবা রে, এই কে করে এইটুকু একবার ভাত পাইনি কালকে। কেন না, আমি বলি শোনো, তোমার এটা কতদিন লাগবে খেতে? এটা 1 মাসের বেশি লাগবে। দেখো, আমরা 1 মাস পরে তোমার এখানে আবার আসবো। আর একটা কথা বলি, যদি কিছু আনতে আমরা ভুলে যাই, হ্যালো, 200 টাকা রাখো হাতে। টাকা লাগবে না, এই টাকাটা যদি প্রয়োজনীয় জিনিস খুঁটিনাটি কিছু লাগে কিনে খেও, আর আশীর্বাদ করো যেন এরকম আমরা সবাই সমস্ত মা বাবাকে আমরা দেখতে পারি। আশীর্বাদ করো, হ্যাঁ? মুনিশ লাগাবে এই ঘরে? মুনিশ লাগাবে? আমরা দেখছি কতদিন অপেক্ষা করে, আমরা আবার দেখা করতে আসবো, তারপরে তুমি লাগাইও, হ্যাঁ? ঠিক আছে? আমরা খবর দেবো, হ্যাঁ? ঠিক আছে, আসি, ভালো থেকো, আর সুস্থ থাকো। তুমি একবার বলে দাও, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, বলে দিচ্ছি, সবাই যেন ভালোভাবে থাকে, সুসন্তান নিয়ে যেন
এই প্রমাণটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে যে মানুষরা মানে অসহায় মানুষদেরকে সাহায্য করে, যে মানুষরা অসহায় মানুষদের জন্য কিছু কাজ করে, সেই মানুষগুলো অন্ততপক্ষে আর যাই হোক অসৎ হয় না আর ষড়যন্ত্র করে না। সেটা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আর যারা এখনো অবধি বুঝতে পারোনি তাদের জন্য একটাই কথা বলবো, যাদেরকে আমরা ভেতর থেকে চিনি না, যাদেরকে আমরা শুধুমাত্র 24 মিনিট বা 20 মিনিটের ভিডিও দেখে আমরা চিনতে পারছি বা বুঝতে পারছি, আমার মনে হয় না শুধু ভিলফুড কিচেন বলে নয়, কোনো মানুষের ওপরে আমরা কোনো দাগ লাগাতে পারি না। কারণ 24 আওয়ার্স মানুষটা কেমন সেটা যদি দেখতে না পারি তাহলে তার উপরে দাগ লাগানো যায় না, অবভিয়াসলি বিচারও করা যায় না সে কেমন না কেমন। কারণ ওই 24 মিনিট বা 30 মিনিটের একটা ভিডিওর মধ্যে একটা মানুষ যে কেমন সেটা কিন্তু তুলে ধরা যায় না। তাই আমার মনে হয় যে এরকম মানে যে কথাগুলো অসৎ নাকি সৎ নাকি ষড়যন্ত্র করেছে এই সমস্ত কথাগুলো না তোলাটাই মনে হয় বেটার। আর তাদের যে এইটুকু মন রয়েছে যে সাধারণ মানুষদেরকে, গরিব দুঃখীদের জন্য কিছু করার, এটাই হচ্ছে সবচেয়ে ভালো জিনিস। কি ভিউয়ার্স, তোমাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবে না বন্ধুরা। তোমরা যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলো না, অবশ্যই এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা। আজকের মতন আসি, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।